নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক লাইন। তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কি করে কলেজের অ্যাডমিশনের জন্য যে নতুন পোর্টাল চালু হয়েছে সেই নতুন পোর্টালের মাধ্যমে আপনারা অ্যাডমিট হতে পারবেন বা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন অ্যাডমিশন নেওয়ার জন্য। তো তার জন্য আপনাদেরকে wbcap.in এই সাইটটি লগ ইন করতে হবে। এই সাইটটি লগ ইন করার পর এরকম পেজ ওপেন হবে যেখানে ইম্পর্টেন্ট মেসেজ বলে কিছু লেখা থাকবে, ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, নোটিশ দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশান উইন্ডো উইল রিমেন ওপেন ফ্রম 24 জুন টু 7 জুলাই, অর্থাৎ 24 জুন থেকে 7 জুলাইয়ের মধ্যে এই অ্যাডমিশন পোর্টালটি ওপেন থাকবে, অর্থাৎ আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন এই তারিখের মধ্যে। তারপর এখানে ওটিপি যে প্রবলেম সেটা রিসলভ করা হয়েছে সেটাও দেওয়া রয়েছে। আর ফার্স্ট মেরিট লিস্ট সিট অ্যালটমেন্ট উইল বি পাবলিশড, 12 তারিখে ফার্স্ট মেরিট লিস্ট দেওয়া হবে। এবং আপনাদের যদি অ্যাপ্লিকেশন এডিট বা ক্যান্সেল করতে চান তাহলে 7 তারিখ 4টার পর্যন্ত ক্যান্সেল করা যাবে। 7ই জুলাই বিকেল 4টা অবধি ক্যান্সেল বা এডিট করতে পারবেন। এটা একটা বড় সুবিধা দেওয়া হয়েছে। যদি আপনারা কোনোরকমভাবে ভুল এন্ট্রি বা কোনো কিছু ভুল করে থাকেন বা ক্যান্সেল করে পুনরায় করতে চান তাহলে সেটা করতে পারবেন। সেটাও আমি প্রসেস আপনাদের সর্বশেষে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের এডিটের প্রসেসটাও আপনারা পেয়ে যাবেন কিভাবে করতে হয়। তো চলুন তবে শুরু করা যাক। তো এটা এখান থেকে ক্রস করে দেবেন। ক্রস করার পর এরকম কিছু ইনস্ট্রাকশন দেবে, রেজিস্টার নাও। এখানে আপনারা রেজিস্টার করতে পারবেন, তারপর এখানে লগ ইন করতে পারবেন। তো আপনারা সরাসরি এখান থেকে যে ক্রস চিহ্ন দেখছেন সেখান থেকে ক্রস করে দিতে পারেন ইনস্ট্রাকশন না পড়া থাকলে। আর আপনাদের দরকারও পড়বে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই ইনস্ট্রাকশন নেওয়ার। আর আপনারা যদি ইনস্ট্রাকশন দেখতে চান তাহলে নেক্সট করে যাবেন অ্যারোতে প্রেস করে। তো আমি এখানে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখানে রেজিস্টার নাওতে গিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করা দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা এন্টার করতে বলবে, আপনারা এখানে টাইপ করবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। করার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ। আরেকটি পেজ ওপেন হবে, সেখানে আপনাদের এখানে বলা হয়েছে পার্সোনাল ইনফরমেশন, এন্টার ইওর পার্সোনাল ইনফরমেশন লাইক ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো আপনাদের এইভাবে কিছু ইনস্ট্রাকশন দেবে কিভাবে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেই ইনস্ট্রাকশনগুলি দেখার জন্য অ্যারোতে ক্লিক করবেন। তো অ্যারোতে ক্লিক করলে গোটা পেজের কোথায় কি করতে হবে, কোথায় কি দিতে হবে সেটা ইনস্ট্রাকশন দিয়ে দেবে। আর নয়তো আপনারা ক্রসে ক্লিক করে এখান থেকে ইনস্ট্রাকশনটা ক্লোজ করতে পারেন। তো অ্যারোতে ক্লিক করলে আপনারা গোটা পেজের ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কোথায় কি দিতে হবে। এভাবে অ্যারোতে নেক্সট করে আপনারা কিন্তু গোটা সম্পূর্ণ পেজের কোথায় কি ফিল আপ করতে হবে পরিষ্কার এখানে লেখা থাকবে ইনস্ট্রাকশনের মধ্যে। যদিও আপনাদের ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়বে না, আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে দেখুন ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। তো আপনারা আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন। তারপর ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। স্টেট আপনাদের যে স্টেট, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে ডিস্ট্রিক্ট আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। জেন্ডার মেল ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডেরই ডেট অফ বার্থ দেবেন, অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডই আপলোড করতে হবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থই এখানে দেবেন। দেওয়ার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি দেখুন, এখানে আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। যদি আপনাদের কাস্ট এর মধ্যে কোনোটি হয় তবে সিলেক্ট করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন যে কাস্ট সিলেক্ট করবেন তার কিন্তু কপি আপলোড করতে হবে, স্ক্যান কপি। তারপর এখানে ইমেল আইডি যেটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে থাকবে। এখানে মডিফাই এখানে করা যাবে না, অন্য জায়গায় ইমেল আইডি আপনারা চাইলে মডিফাই করতে পারবেন। তো এখানে ইমেল আইডি যেটা দিয়েছেন সেটা থাকবে। পাসওয়ার্ড আপনাদের কীভাবে দিতে হবে অবশ্যই আপনারা জানেন, একটা আপার কেস, একটা লোয়ার কেস, নিউমেরিক এবং নাম্বার কম্বাইন করে, অর্থাৎ একটা বড় অক্ষর, একটা ছোট অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার, এগুলো কম্বাইন করে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। আপনারা ভালোভাবেই জানেন। তো এখানে সেম পাসওয়ার্ড দু জায়গাতেই দিতে হবে। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। আর এই ইমেল আইডিতেও সেম ওটিপি যাবে। আপনাদের ইমেল চেক করার প্রয়োজন পড়বে না। মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু ইমেল আইডিতে যাবে। তো আপনাদের ইমেল চেক করার প্রয়োজন পড়বে না। আপনারা সরাসরি এই ইমেল ওটিপির এখানে মোবাইলে যে ওটিপি যাবে সেই
ইমেল ওটিপিতেও সেই ওটিপি সেম ওটিপি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন হ্যাভ ইউ পাস 10+2 অর্থাৎ 12 পাস করেছেন কিনা, তো এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। এখানে কত সাল একাডেমিক ইয়ার সেই সাল সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাদের বোর্ড দেখবেন, মার্কশিটের উপর বোর্ড লেখা থাকবে, সেই বোর্ড সিলেক্ট করতে হবে। করার পর এখানে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিকঠাক মিলিয়ে নেবেন এবং ভুল যাতে না হয়, এটাই হচ্ছে আপনাদের মেন। এখানে ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনারা এখানে ঠিকঠাকভাবে দেবেন, আর ভুল দিলে কিন্তু আপনাদের পরে ক্যান্সেল করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিকঠাক দেবেন। দেওয়ার পর তারপর রোল নাম্বার, রোল দেবেন, তারপর স্পেস দিয়ে নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি জেপিজি বা পিএনজিতে স্ক্যান করে 2 MBর মধ্যে হতে হবে এবং এখান থেকে সিলেক্ট করে চুজ ফাইলে গিয়ে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আই এগ্রিতে টিক চিহ্ন দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তার মধ্যে যদি এরকম মেসেজ দেখায় তো অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি চেক করে নেবেন, কারণ এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি ম্যাচ করছে না। যদি ঠিক থাকে তাহলে কনফার্মে ক্লিক করবেন, আর ঠিক না থাকলে ক্যান্সেল করে আবার রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিক করে নেবেন। করার পর সরাসরি এখানে যদি ঠিক থাকে তাহলে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো গো টু লগ ইনে যাবেন। গো টু লগ ইনে যাওয়ার পর ইউজার আইডি, এখানে আপনারা যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দেখুন এখানে আবার ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা চাইলে আপনারা পড়তে পারেন, নাহলে ক্রস করে দিতে পারেন। সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা কিন্তু চালু হয়ে যাবে বা ওপেন হবে। তো এখানে ইনস্ট্রাকশনগুলি আপনারা নেক্সট করে দেখতে পারেন বা পড়তে পারেন, নয়তো এখানে ক্রস করে দিতে পারেন। তো এখানে ইম্পর্টেন্ট মেসেজ আসবে, তো এখান থেকে আমি এক্সিট করে দিচ্ছি। এক্সিট করার পর এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপডেট প্রোফাইল। আপডেট প্রোফাইলে গিয়ে আপনাদের প্রোফাইল কিন্তু অবশ্যই আপডেট করতে হবে। তো পুরো ফর্ম ফিল আপটা এখান থেকেই হবে। আপডেট প্রোফাইলে যাওয়ার পর এইরকম আবার ইনস্ট্রাকশন দেবে, তো সেই ইনস্ট্রাকশনগুলি আপনারা নেক্সট করে দেখতে পারেন, নয়তো ক্লোজ করে দিতে পারেন। তো সর্বপ্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এখানে ফটো আপলোড করতে হবে। জেপিজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর নিচে হতে হবে। তো এখান থেকে আপলোড করে এখানে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন ছবিটাকে, লেফট রাইট করে অ্যাডজাস্ট করার পর সেভ প্রোফাইল ইমেজে ক্লিক করলে আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা আপলোড হবে। সিগনেচারও এখানে 1 MBর মধ্যে হতে হবে, জেপিজি বা পিএনজি। আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পর সেই যেখানে আপনাদের সিগনেচারটা রয়েছে সেখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর সেভ সিগনেচারে ক্লিক করলে সিগনেচারও আপলোড হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের নাম ফিল আপ করা থাকবে এবং এখানে থেকে আপনাদের আইডেন্টিটি প্রুফ, যে কোনো আইডেন্টিটি প্রুফ যে লিস্ট রয়েছে এখানে আইডেন্টিটি প্রুফের, সেই আইডেন্টিটি প্রুফ আপনাদের দিতে হবে। তো আপনারা এখান থেকে যদি আধার কার্ড ছাড়া অন্য কোনো আইডেন্টিটি প্রুফ দেন তাহলে নিচে অবশ্যই আধার কার্ড নাম্বার দিতে হবে। আর যদি আপনারা আধার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসেবে সিলেক্ট করেন তো আমি এখানে রেকমেন্ড করব আপনারা আধার কার্ডই সিলেক্ট করবেন আইডেন্টিটি প্রুফ হিসাবে। তো আধার কার্ড সিলেক্ট করলে এখানে পাশের ঘরে আধার কার্ড নাম্বার দিলে অটোমেটিক নিচে আর আধার কার্ড নাম্বার দিতে হবে না, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আধার কার্ড নাম্বারটি। তো এখানে আমি রেকমেন্ড করব আপনাদের আধার কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড আইডেন্টিটি প্রুফ হিসেবে সিলেক্ট করবেন। করার পর এখানে পাশে আইডেন্টিটি প্রুফ কার্ড নাম্বার হিসেবে আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে রক্তের গ্রুপ থাকলে দেবেন, নয়তো জানা না থাকলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। মাদার টাং এখানে বেঙ্গলি বাংলা। রিলিজিয়ান আপনাদের ধর্ম সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে হ্যান্ডিক্যাপ হলে ডিফারেন্ট অ্যাবেল্ড এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে আপনাদের ইনফরমেশন দিতে হবে আপনারা কী ধরনের ডিসেবল। আর স্পোর্টস পার্সন হলে এখানে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে স্পোর্টস পার্সন আপনারা কী ধরনের স্পোর্টস পার্সন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি যদি থাকে তবে এখান থেকে ইয়েস করতে হবে। ইয়েস করে আপনাদের বাংলা শিক্ষা আইডি দিতে হবে। দেওয়ার পর এখানে আদার্স কোনো কোর্স করা থাকলে পার্সিং এনি আদার কোর্স এখান থেকে ইয়েস সিলেক্ট করতে হবে। ইয়েস সিলেক্ট করার পর কোর্স নেম, ইনস্টিটিউশন নেম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব দিতে হবে। তারপর আপনাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটা দিতে হবে। দেওয়ার পর নিচে দেখুন ব্যাংক নেম সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনাদের
অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেই নাম দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে। তারপর এখান থেকে ব্যাঙ্ক পাসবুক স্ক্যান করে জেপিজি বা পিএনজি 2 MBর ভিতরে স্ক্যান ফাইল সাইজটি করে আপনাদের এখান থেকে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ছবি স্ক্যান কপি সেটা এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পর এখানে আপলোড হয়ে যাবে, ভিউ ডকুমেন্টস লেখা আসবে, সেখানে ব্যাঙ্ক কপি আপনাদের আপলোড হবে। করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলবে আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ দিস পেজ, তো এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে আপনাদের পেজটি কিন্তু সেভ হয়ে যাবে। আর এটার একটা বড় সুবিধা, আপনারা যদি কখনও লগ আউট হয়ে যান তাহলে পুনরায় লগ ইন করলে আপনাদের যে ইনফরমেশনগুলো আপনারা সেভ করে রাখছেন সেগুলো কিন্তু পুনরায় ফেরত পাবেন। তো এরকম বারবার ইনস্ট্রাকশন আসবে, আপনারা ক্রস করে দেবেন। না ক্রস করে দেওয়ার পর এখানে দেখবেন অ্যাড্রেস ডিটেলস রয়েছে, এখানে আপনাদের পুরো অ্যাড্রেস ফিল আপ করতে হবে। আপনারা জানেন ভালো করে কীভাবে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে সব লেখা রয়েছে, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এখানে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক, তারপর ভিলেজ, এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর যদি কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের অ্যাড্রেস যদি ভিন্ন না হয়, যেখানে অন্য কোনো জায়গায় থাকলে কমিউনিকেশন অ্যাড্রেস হিসাবে আপনাদের অন্য অ্যাড্রেস দিতে হবে। আর সেম হলে এখানে সেম অ্যাজ অ্যাড্রেস, সেম অ্যাজ পার্মানেন্ট, তো সেম অ্যাজ পার্মানেন্টে ক্লিক করে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে আবার ওকে করতে হবে সেভ করার জন্য, তো ওকে করে দেবেন। আবার ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন, তো এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে আপনাদের ফাদার্স যে নেম প্রেফিক্স, মিস্টার, লেট, অর্থাৎ মারা গেলে আপনাদের লেট, মৃত থাকলে লেট সিলেক্ট করতে হবে, নয়তো মিস্টার। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এই 3টে দিতে হবে। দেওয়ার পর কোয়ালিফিকেশন, আপনার বাবার যে কোয়ালিফিকেশন সেটা এখান থেকে দিতে হবে, ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে আপনার বাবা কি কাজ করেন, অর্থাৎ অকুপেশন কী আছে সেটা দিতে হবে। দেওয়ার পর ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বার যদি আপনাদের বাড়িতে একটাই থাকে তাহলে সেম ফোন নাম্বার আপনারা সব এই 3 জায়গায় দিতে পারেন, অসুবিধে নেই, সেম ফোন নাম্বার আপনারা দিতে পারবেন। তারপর রয়েছে এখানে মাদার্স নেম প্রেফিক্স, আপনাদের এখানে মাদার্স নেম প্রেফিক্সে অবশ্যই মিসেস, জীবিত থাকলে অবশ্যই মিসেস দিতে হবে। মিসেস দেওয়ার পর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে তো দেবেন, নয়তো লাস্ট নেম দেবেন। দেওয়ার পর এখানে কোয়ালিফিকেশান, অর্থাৎ পড়াশোনা কতদূর, ড্রপ ডাউন বক্স থেকে সেটা সিলেক্ট করবেন। করার পর অকুপেশন, এখানে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দিয়ে দেবেন, আর নয়তো অন্য কোনো কাজ করলে সেটা দেবেন এখান থেকে। তারপর ফোন নাম্বার আপনারা চাইলে সেম দিতে পারেন, আর আদার্স বা ভিন্ন ফোন নাম্বার থাকলে সেটাও দিতে পারেন, আপনাদের মায়ের ফোন নাম্বার। তারপর এখানে গার্জেন, এখান থেকে যদি গার্জেন আপনাদের বাবা হয় তাহলে এখান থেকে সরাসরি রিলেশনশিপ থেকে বাবা সিলেক্ট করবেন, মা হলে মাদার সিলেক্ট করবেন, বাবা হলে ফাদার, মা হলে মাদার সিলেক্ট করবেন, আদার্স হলে আদার সিলেক্ট করবেন। তো আদার্স হলে আপনাদেরকে পুরোটা ফিল করতে হবে, আদার্সে কী নাম রয়েছে, তার অকুপেশন, ফোন নাম্বার। আর যদি ফাদার্স বা মাদার সিলেক্ট করেন, ফাদার বা মাদার, তো এখানে অটোমেটিক আপনাদের বাবা বা মার নাম যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে। তো আমি এখানে ফাদার সিলেক্ট করলাম, বাবার নাম নিয়ে নিয়েছে দেখুন। তারপর এখানে অ্যানুয়াল ইনকাম, আপনাদের সারা বছরের ইনকাম কত সেই ইনকাম দেবেন এখানে। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আপনাদের আবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর রেজাল্ট, এখানে আপনাদের খুব ভালোভাবে একটু বুঝতে হবে আপনারা রেজাল্টে কী করে ইনপুট দেবেন, অর্থাৎ আপনাদের যে রেজাল্টের যে মার্কশিটের যে রেজাল্ট রয়েছে সেটা কীভাবে ইনপুট করবেন। তো এখানে দেখুন সব ফিল আপ রয়েছে, এইচএসের আপনারা রেজিস্ট্রেশনের সময় যা ফিল আপ করেছিলেন। এখান থেকে ডিসিপ্লিন বা স্ট্রিম, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। করার পর সাবজেক্ট, এখানে পরপর আপনারা প্রথমে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। তো প্রথমে বেঙ্গলি, তারপর ইংলিশ, বেঙ্গলিটার ল্যাঙ্গুয়েজ টাইপ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশের ল্যাঙ্গুয়েজ টাইপ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করবেন, যার যেটা হয়, ইংলিশ, বেঙ্গলি। আপনাদের যদি ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আর সাধারণত প্রায় লোকেরই বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাদের যেরকম হয় সেটা এখান থেকে ল্যাঙ্গুয়েজ টাইপ সিলেক্ট করবেন। করার পর সাবজেক্টগুলো পরপর এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে দেখছেন এখান থেকে সিলেক্ট করবেন, ক্রস রয়েছে, ভুল হলে ক্রসে ক্লিক করে আপনারা পুনরায় আবার লিখতে পারেন সাবজেক্টটি। এখানে টাইপ করলে আপনাদের সেই সাবজেক্ট চলে আসবে। এবং যদি আপনারা বেশি অ্যাড করে থাকেন তাহলে পাশে দেখুন ডিলিট বক্স রয়েছে, সেখান থেকে ডিলিট করতে পারবেন। এখানে আপনাদের যতগুলো সাবজেক্ট রয়েছে অপশনালটাও এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন, করলে সেখানে এখানে দেখুন ইস অপশনাল যে রয়েছে ঘরটি, সেখানে টিক দেবেন,
সেই অপশনাল সাবজেক্টের ঘরেই শুধু টিক দেবেন। তো তারপর দেখুন এখানে থিওরি আর প্র্যাকটিক্যাল যদি কম্বাইন সাবজেক্ট হয় তবেই কিন্তু এই ঘরগুলোতে টিক দিতে হবে, আর নয়তো টিক দেওয়া যাবে না। থিওরি আর প্র্যাকটিক্যাল আলাদা আলাদা এন্টার করতে হবে। তো WBCHSCর যে বোর্ডের যে রেজাল্ট সেগুলো থিওরি আর প্র্যাকটিক্যাল দিয়েই হয়। তো এখানে আমি সেই জন্য টিক দেইনি। 80-র মধ্যে এখানে দেখুন পাস মার্ক 24 রয়েছে এবং অবটেন মার্ক, অর্থাৎ 80-র মধ্যে আপনারা কত পেয়েছেন। মার্কশিটে দেখবেন যে আপনাদের প্র্যাকটিক্যাল মার্কস আলাদা দেওয়া থাকে, থিওরি মার্কস আলাদা দেওয়া। থিওরি মার্কসগুলো আপনারা এখানে পরপর বসিয়ে দেবেন। আপনাদের 80-র মধ্যে যে থিওরি মার্কস পেয়েছেন বা 80-র মধ্যে কত মার্ক আপনারা অবটেন করেছেন সেই মার্ক এখানে বসিয়ে দেবেন। থিওরির মার্কসগুলো বসিয়ে দিচ্ছি। বসানোর পরে তারপরে এখানে প্র্যাকটিক্যাল যেটা রয়েছে, প্র্যাকটিক্যাল মার্ক অবটেন 20-র মধ্যে কত পেয়েছেন সেই মার্কগুলো পরপর বসিয়ে দেবেন। তাহলে আপনারা দেখবেন যে এখানে পার্সেন্টেজের ঘরে কত পার্সেন্ট পেয়েছেন সেটা এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে, বা টোটাল মার্কস অবটেন কত পেয়েছেন সেটা চলে আসবে। তো আপনারা অবশ্যই লাস্টে একবার টোটাল মার্কের সঙ্গে অর্থাৎ মার্ক অবটেন বা পার্সেন্টেজ এটা মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না, কারণ এখানে ভুল হতে পারে। তো এটা ভালো করে বুঝে আপনারা একটু এন্টার করবেন। করার পর মার্কসটা এন্টার করার পর নিচে দেখুন এখানে রয়েছে 10th রেজাল্ট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট। এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন, আপনাদের বোর্ড কী হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি অফ এডুকেশন দেবেন, অন্য হলে অন্য দেবেন। দেওয়ার পর এখানে বোর্ড সিলেক্ট করার পর তারপর বোর্ড নেম, এখানে বোর্ড নেম একই থাকবে। এখানে ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা সিলেক্ট করতে হবে। মিডিয়াম, আপনাদের মিডিয়াম কী হবে, বেঙ্গলি হলে বেঙ্গলি, অন্য কিছু হলে ইংলিশ হলে ইংলিশ, যা হবে সেই মিডিয়াম সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার। তারপর রোল নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখানে মার্কস সেই একই রকম প্রসেস, আপনারা সাবজেক্ট সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট করার পর যেটা অপশনাল হবে তার পাশে অপশনালে টিক দেবেন। আর যদি থিওরি আর প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনাদের যদি প্র্যাকটিক্যাল আলাদা হয়, থিওরি আলাদা হয়, তাহলে এই ঘরগুলো ব্ল্যাঙ্ক রাখবেন অর্থাৎ টিক দেবেন না। আর যদি থিওরি আর প্র্যাকটিক্যাল এক হয় তাহলে প্রত্যেকটা ঘরে আপনাদেরকে টিক দিতে হবে। অর্থাৎ 100-র মধ্যে যদি এক্সাম হয় তাহলে 100-এর মধ্যে এক্সাম হলে প্রত্যেকটা ঘরে টিক দিতে হবে। আর যদি থিওরি লিখিত পরীক্ষা বা থিওরি এক্সাম যদি 100-এর নিচে হয় সেটা আপনাদের তাহলে এটা টিক দেওয়া যাবে না। আপনাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকে তাহলে এখানে আপনারা টিক দেবেন না। প্র্যাকটিক্যাল প্রজেক্ট যদি না থাকে তাহলে এখানে আপনারা টিক দিয়ে দেবেন। তো আমি এখানে যেহেতু 100-র মধ্যে এক্সাম হয়েছে অর্থাৎ এখানে প্র্যাকটিক্যাল নেই, শুধুমাত্র ওরাল ছিল, তাই আমি 100-র মধ্যে দিয়ে এটা টোটাল মার্ক করে দিচ্ছি কত 100-র মধ্যে কত অবটেন হয়েছে। তো এখানে অবটেন মার্ক দেবেন। আর এখানে পাস মার্ক দেখুন 30 দেওয়া রয়েছে, পাস মার্ক এখানে হবে 25, 25-এ পাস রয়েছে, তো এখানে আমার 25 করে দিতে হবে। তো এখানে আপনারাও যদি 25-এর মধ্যে পাস মার্ক থাকে তাহলে 25 করবেন। করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে বলবে, তো আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। অবশ্যই আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখুন ডকুমেন্টস হিসাবে আপনাদের আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, আপনারা আইডেন্টিটি হিসাবে যেটা সিলেক্ট করেছিলেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড যা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। স্ক্যান করে অরিজিনাল কপি আপলোড করবেন। এখানে আপলোডের ডকুমেন্টস যে এখানে অ্যারোটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্টসটা চুজ করবেন। অবশ্যই আপনাদের ডকুমেন্টস পিডিএফ হতে হবে এবং পিডিএফ ডকুমেন্টস আপনাদের 2 MBর ভিতরে, ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MB, অর্থাৎ 2 MBর যাতে নিচে হয় উপরে যাতে না হয়, তো সেইভাবে আপনাদের আপলোড করতে হবে। তো এখানে শিডিউল কাস্ট সার্টিফিকেট, 10th মার্কশিট, 12 মার্কশিট আর এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে অ্যাডমিট কার্ড আপনাদের এখানে আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড করার পর নিচে দেখুন প্রিভিউ বলে একটা লেখা রয়েছে ব্লু কালারের, সেখানে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করলে আপনারা প্রিভিউ পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের ইনফরমেশনগুলো সঠিক দিয়েছেন কি না। যদি সঠিক থাকে তো এখানে দেখুন প্রত্যেকটা পেজ আপনারা যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এখানে ভ্যারিফাই করে চেক অ্যান্ড ভ্যারিফাই বাই মিতে ক্লিক করতে হবে। এখানে টিক চিহ্ন দিতে হবে। এই যে দেখুন এখানে অ্যাড্রেসের চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এবং অ্যাডিশনাল ইনফরমেশন সেটাও চেক করেছেন। আপনারা প্রত্যেকটা চেক করে দেখে নেবেন ঠিক আছে কিনা। না ঠিক থাকলে আপনাদের এখানে
ব্যাকে গিয়ে বা উপরে উপরে যে আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন, যে আপনার উপরে লেখাগুলো দেখতে পাচ্ছেন যেটা ভুল রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা পুনরায় ফিল করতে পারবেন। তো এখানে প্রত্যেকটিতে চেক বাই মি অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করতে হবে। রেজাল্ট এবং ডকুমেন্টস যেগুলো আপলোড করেছেন সবগুলোতে ফিল আপ করার পর নিচে আরও অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। আপনাদের অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনে ক্লিক করে আই অ্যাকনলেজ এটা চাইলে পড়ে নিতে পারেন। তারপরে আই অ্যাকনলেজে ক্লিক করতে হবে। কনসেন্ট, এখানে আই অ্যাকনলেজে আবার ক্লিক করতে হবে। করার পর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে সেভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাকসেসফুল আপডেটেড। তারপর আপনাদের সর্বশেষ কাজ যেটি করতে হবে, অ্যাড কোর্স আর কলেজে গিয়ে আপনাদের সেটা হচ্ছে আপনাদের এখান থেকে কলেজ চুজ করতে হবে। অর্থাৎ আপনারা যতগুলি ইচ্ছা এখান থেকে কলেজ চুজ করতে পারেন। দেখুন এখানে প্রথমে সার্চ করতে হবে। সার্চের আপনাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারেন, বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, যেটা ইচ্ছা আপনাদের সাবজেক্ট হিসেবে সার্চ করতে পারেন, কলেজ হিসেবে সার্চ করতে পারেন। তো আমি বলবো আপনাদের বাই ডিস্ট্রিক্ট হিসেবে সার্চ করলে সবথেকে সুবিধা হয়। থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। করার পর প্রোগ্রাম, অর্থাৎ দেখুন এখানে 4 ইয়ার্স বিএ রিসার্চ কোর্স এগুলোই রয়েছে, বিএ, বিকম, বিএসসি, অর্থাৎ এটা 4 বছরের করা হয়েছে। তো আপনাদের এখানে 4 বছরের কোর্স বিএ, বিকম, বিএসসি যেটা আপনাদের কোর্স হিসাবে আপনারা এখান থেকে সেই কোর্স নিতে পারবেন। নেওয়ার পর বিএ হলে বিএ, বিকম হলে বিকম, বিএসসি হলে বিএসসি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর তারপর সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কলেজের লিস্ট আসবে, সেই লিস্ট থেকে আপনাদের যে কলেজ সেই কলেজ সিলেক্ট করতে হবে। করার পর সার্চে ক্লিক করলে সেই কলেজে যতগুলো সাবজেক্টের উপর আপনাদের কোর্স রয়েছে সেই সাবজেক্টগুলো আসবে। এখানে প্রথমে দেখতে পাবেন 4 ইয়ার্স বিএ, অ্যারাবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এরকম যেটা আপনারা নিতে চান, যে সাবজেক্টের উপর আপনারা কোর্স করতে চান সেই সাবজেক্টের ঘরে নিচে চেক এলিজিবিলিটি রয়েছে, সেইখানে চেক এলিজিবিলিটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপর এখানে সেই কলেজের ওয়েবসাইট, সিট ম্যাট্রিক্স, কোর্স ফি, এলিজিবিলিটি আর ইউটিউবের আপনাদের ইনফরমেশান এখানে সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে চাইলে আপনারা ক্লিক করে দেখতে পারেন, নয়তো চেক এলিজিবিলিটিতে ক্লিক করতে পারেন। সরাসরি চেক এলিজিবিলিটি ক্লিক করবেন। করার পর অ্যাড টু প্রিফারেন্স লিস্ট, ইউ আর এলিজিবল, অর্থাৎ আপনি এই কোর্সের জন্য এলিজিবল। তো অ্যাড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করে আপনাদের প্রিফারেন্স সেট করতে হবে। তো এখান থেকে আপনাদের সাবজেক্ট কম্বাইন করতে হবে। এখানে দেখুন নিচে লিস্ট রয়েছে, নেক্সট পেজ, নেক্সট 1 2 3 করে। তো কম্বাইন সাবজেক্ট এর মধ্যে না থাকলে আপনারা 2 3 4 5 পরপর নেক্সট করতে থাকবেন। করার পর আপনাদের অবশ্যই কম্বাইন সাবজেক্ট পেয়ে যাবেন। রাউন্ড বক্স রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে মার্ক সিলেক্ট করবেন। করার পর কম্বাইন সাবজেক্ট সিলেক্ট করার পর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এখানে দেখুন সিলেক্ট প্রিফারেন্স কিন্তু এক অর্থাৎ প্রথম নাম্বারে আপনাদের এই কলেজটির সেট হবে। তো একে ক্লিক করলে 1 নাম্বার এই কলেজটি আপনাদের সেট হবে। সেট হওয়ার পর আপনাদের আবার অ্যাড কোর্স আর কলেজে গিয়ে আপনাদের নেক্সট যে কলেজের জন্য অ্যাপ্লাই করতে চান সেই কলেজটি এখান থেকে আবার সিলেক্ট করতে হবে। তো এখানে সিট, অ্যাডমিশন ফি সব কিন্তু এখান থেকে ক্লিক করে আবার দেখতে পারেন। এখানে সব ইনফরমেশন রয়েছে, কী কী সাবজেক্ট নিয়েছেন, কোন কলেজ নিয়েছেন। মাইনর সাবজেক্ট, মেজর সাবজেক্ট উপরে লেখা রয়েছে, মাইনর সাবজেক্ট নিচে লেখা রয়েছে। তারপর এখানে অ্যাড কোর্স, কলেজে গিয়ে আপনারা আবার চাইলে আরেকটি কলেজ অ্যাড করতে পারেন। সেম প্রসেস, ডিস্ট্রিক্ট, তারপর কোর্স, সিলেক্ট প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট, তারপর সিলেক্ট প্রোগ্রাম, তারপর কলেজ। তারপর আপনাদের আবার চেক এলিজিবিলিটিতে যেতে হবে, যে সাবজেক্টের উপর নিতে চান সেই সাবজেক্টের চেক এলিজিবিলিটিতে যেতে হবে। যাওয়ার পরে আপনাদের সাবজেক্ট কম্বাইন সিলেক্ট করতে হবে। এখানে নেক্সট করে আপনাদের পছন্দ মতো সাবজেক্ট কম্বাইন সিলেক্ট করবেন। এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন সেই অ্যারোতে ক্লিক করলে কিন্তু পরপর নেক্সট হতে থাকবে। এবং আপনারা এখানে লক্ষ্য করবেন যে কোন সাবজেক্ট, মাইনর সাবজেক্টগুলি সাথে যে দুটো সাবজেক্ট নিতে হয় কম্বাইন বা আপনাদের পছন্দ মতো একসাথে রয়েছে। তার পাশে এখানে ঘরে যে গোল চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সিলেক্ট প্রিফারেন্স, অর্থাৎ আপনারা এই কলেজটিকে কয় নাম্বারে রাখতে চান, 1 না 2 না 3 না 4, সেই সিরিয়াল এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো 1 নাম্বারে যেটা সিলেক্ট হয়েছে, যদি আপনারা এখান থেকে 2 নাম্বার পান তাহলে এটা 2 নাম্বারে যাবে, আর 1 নাম্বার করলে আগেরটা 2 নাম্বার যাবে, এটা 1 নাম্বারে যাবে। করার পর অ্যাডে ক্লিক করতে হবে। এভাবে চাইলে আপনারা আরও কলেজ সিলেক্ট করতে পারেন এবং কোর্সগুলি এইভাবে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেইভাবে সিলেক্ট করতে হবে আপনাদের। করার পর যতগুলো কলেজ আপনারা চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর এখানে যে আপনাদের প্রোফাইল পিকচারটা দেখতে পাবেন তার পাশে দেখুন ছোট্ট একটি সাদা কালার অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে। তো
ডাউন অ্যারো সেখানে ক্লিক করতে হবে, করার পর ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখুন কলেজের মাই প্রিফারেন্সে যে আপনাদের 2 আউট অফ 25 অর্থাৎ 25টার মধ্যে 2টো সিলেক্ট করা রয়েছে। তো এখানে যতগুলো কলেজ সিলেক্ট করবেন সব এখানে লেখা থাকবে এবং কলেজের লিস্ট লেখা থাকবে। এখানে ভিউ ওয়ালে গিয়ে আপনারা সবগুলো দেখতে পারবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ লেখা রয়েছে, এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন। আর তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর এখানে কিন্তু আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট, তো এখানে সঙ্গে সঙ্গে আবার সেভ লেখা আসবে, সেখানে ক্লিক করলে আপনাদের সেভ হয়ে যাবে কলেজগুলো। আর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা প্রিন্ট করে রেখে দেবেন এবং পরবর্তী যে স্টেপ রয়েছে কি করতে হবে না করতে হবে সেগুলো আমি আপনাদের অবশ্যই ভিডিও করে আপলোড করব, কি করে আপনারা কাউন্সেলিং করবেন, কি করে ফি পেমেন্ট করবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনারা চোখ রাখুন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য, কি করে আপনারা কাউন্সেলিং অথবা অ্যাডমিশন হবেন, পেমেন্ট করবেন। তো এই গেল আপনাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেস। এখানে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। তো দেখুন এখানে আপনারা ফিল আপ করার পর অ্যাপ্লিকেশনটি যদি কোনো রকম ভুল দেখতে পান বা আপনাদের কোনো স্টুডেন্ট যদি বলে যে এখানে ভুল হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, এডিট করে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আর আপনাদের যদি প্রথম রেজিস্ট্রেশনে ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ক্যান্সেল করতে হবে। তো আমি প্রথমে আপনাদেরকে এডিট দেখিয়ে দিচ্ছি। এডিটে গিয়ে এডিটে দেখুন এখানে চেঞ্জ ইমেল আইডি, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইল, ক্যান্সেল রেজিস্ট্রেশন। তো আপনাদের যদি ফর্ম ফিল আপে অর্থাৎ আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন পার্সোনাল অ্যাড্রেস, অ্যাডিশনাল রেজাল্ট, ডকুমেন্ট, সেখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা এডিট করতে পারবেন। এডিট প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আর ইউ ওয়ান্ট টু এডিট ইউর প্রোফাইল, তো এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনারা কিন্তু আবার সেই যেরকমভাবে মানে ফিল আপ করেছেন নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল সেভাবে ফিল আপ করতে পারবেন। মনে করুন আপনাদের পার্সোনাল ইনফরমেশান পুনরায় ফিল আপ করতে হবে, তাহলে পার্সোনাল ইনফরমেশানের এখানে ক্লিক করবেন। করার পর এখানে যা যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করবেন। অ্যাড্রেস হলে অ্যাড্রেসের ঘরে ক্লিক করবেন, অ্যাডিশনাল ইনফরমেশান হলে অ্যাডিশনাল ইনফরমেশানের যে লেখা রয়েছে তার উপরে ক্লিক করবেন। ডকুমেন্টস চেঞ্জ করতে গেলে আপনাদের ডকুমেন্টসের এখানে যদি আপনারা এখান থেকে কোনো কিছু কারেকশন না করেন অর্থাৎ কোনো কিছু চেঞ্জ না করেন তাহলে কিন্তু সেভে ক্লিক করলে আপনাদের কিন্তু সেভ নেবে না, দেখাবে নো ডাটা টু সেভ, এরর নো ডাটা টু সেভ। তো আপনাদের কোনো কিছু চেঞ্জ করলেই কিন্তু সেভ হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চেঞ্জ করে, এখানে একটি মার্কস আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সেভ করলে কিন্তু সেভ নিয়ে নিচ্ছে। তো এখানে কোনো কিছু চেঞ্জ করলে সেভে ক্লিক করতে হবে, সেভে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করে আপনাদের সেই ইনফরমেশান সেভ করে পুনরায় আবার কিন্তু প্রিভিউতে যেতে হবে। প্রিভিউতে এই প্রিভিউ লেখা রয়েছে সেখানে ক্লিক করে আপনাদের আবার চেক করতে হবে। প্রত্যেকটিতে চেক অ্যান্ড ভেরিফাই বাই মিতে ক্লিক করতে হবে। চেক অ্যান্ড ভেরিফাই বিতে ক্লিক করে আপনাদের আবার পুনরায় সেই চেক অ্যান্ড ভেরিফাই মি সবগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করে আই অ্যাকনোলেজ এবং নিচে রয়েছে আবার আই অ্যাকনোলেজ, দুটো অ্যাকনোলেজে আপনাদের টিক দিতে হবে। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে আপনাদের কিন্তু যে কলেজগুলো ছিল সিলেক্ট করা সেগুলো কিন্তু আবার রিসেট হয়ে যাবে। মনে রাখবেন এডিট করলে কিন্তু কলেজগুলো আপনাদেরকে পুনরায় আবার অ্যাড করতে হবে। আপনারা যদি অ্যাড না করেন তাহলে কিন্তু কলেজগুলো কিন্তু এখানে সিলেক্ট হবে না, আপনারা ভর্তি হতে পারবেন না। আপনারা এডিট করলে অবশ্যই মনে রাখবেন কলেজগুলো কিন্তু আপনাদের পুনরায় আবার অ্যাড করতে হবে। তো সেম প্রসেসে যেভাবে আমি দেখিয়েছিলাম আপনারা সেভাবে আবার অ্যাড কলেজ করবেন। আপনাদের কলেজ যেভাবে অ্যাড করা দেখিয়েছিলাম সেভাবে অ্যাড করবেন। করার পর আরেকটি রয়েছে, আপনারা যদি রেজিস্ট্রেশনে ভুল করেন অর্থাৎ প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হয় সেখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন না। এখান থেকে ক্যান্সেল রেজিস্ট্রেশন করতে হবে, বা আপনারা যদি চাইলে ক্যান্সেল করতে পারেন, রেজিস্ট্রেশনে ভর্তি নাও হতে পারেন, তবে এখান থেকে আপনারা ক্যান্সেল রেজিস্ট্রেশনে যাবেন। তো রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে ক্যান্সেল রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা যদি ক্যান্সেল করতে চান তাহলে এখানে ক্যান্সেল রেজিস্ট্রেশন, দেখুন এখানে ক্যান্সেল রিজন দেওয়া রয়েছে ডোমিসাইল স্টেট বা ডিস্ট্রিক্ট ওয়াজ রংলি এন্টার বাই মি। কি আপনারা ভুল করেছেন, স্টেট বা ডিস্ট্রিক্ট না রেজিস্ট্রেশন রোল নাম্বার, বোর্ড এগুলো ভুল করেছেন। তো নিচেরটা সিলেক্ট করবেন, যদি কোনো রোল নাম্বার, বোর্ড এগুলো ভুল সিলেক্ট করে থাকেন নিচেরটা সিলেক্ট করে করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিক নাম্বার, রোল নাম্বার এগুলো দুটোর মধ্যে নিচেরটা সিলেক্ট করবেন। করার পর রাইট কনফার্ম টু প্রসিড, তো এখানে বড় হাতের আপনি অক্ষরে লিখবেন কনফার্ম,
বড় হাতে যখনই কনফার্ম লিখবেন তখনই কিন্তু নিচে সেন্ড ওটিপি লেখাটি চলে আসবে। সেন্ড ওটিপি লেখা চলে আসলে সেখানে ক্লিক করতে হবে। করার পর আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর সেই ওটিপি কিন্তু এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর সাবমিট যে লেখা রয়েছে সাবমিটে ক্লিক করবেন, আর ওটিপি না গেলে রিসেন্টে ক্লিক করবেন। তো এখানে ওটিপি চলে গেছে, তো আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন ক্যান্সেল সাকসেসফুলি, ইউ উইল বি লগ আউট ফ্রম ইউর প্রোফাইল। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, আপনারা এই প্রোফাইল থেকে লগ আউট হয়ে যাবেন এবং পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং সব রকম সাহায্য করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন, আর এর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।